দেশের পথে দেশের পথে দেশের পথে। দর্শক বন্ধুরা ভালো আছেন নিশ্চয়ই। স্বাগত জানাচ্ছি দেশের পথের আরও একটি ব্র্যান্ড নিউ এপিসোডে। আজ আপনাদের ঘুরিয়ে দেখাবো 12 আউলিয়ার পূর্ণভূমি বন্দরনগরী চট্টগ্রাম। শুরুতেই জেনে নেওয়া যাক চট্টগ্রামের আদি ইতিহাস। আর এই ইতিহাস শুরু হয়েছে চট্টগ্রামের এই ঐতিহাসিক চেরাগী পাহাড় থেকে। এটি ঐতিহাসিক চাটি পাহাড়। চাটি মানে চেরাগ। এইখানে প্রথম 12 আউলিয়া ওনারা এসে আস্তানা করেন এবং তারা একটি চেরাগ জ্বালান যাতে ভূত প্রেত বা জিন পরিজা এই এলাকায় ছিল ওরা সব পালিয়ে যায়। বলতে পারেন এখানেই প্রথম চট্টগ্রামের জন্ম হয়েছিল। চাটি মানে বাতি আর গাঁও মিলে হলো চাটিগাঁও। ধারণা করা হয় চাটিগাঁও থেকে চাটগাঁও, আর তা থেকে পরবর্তীতে চট্টগ্রাম নামটি এসেছে। চট্টগ্রামের অনেক নাম ছিল, যেমন জালনধারা, সামন্দর, শ্বেতগাং, চিত্তৌদগং, চৈত্যগ্রাম, চট্টল, চাটগা, চতুরগ্রাম, কর্ণবুল, সোদকাওয়ান, ফতেহাবাদ, পোর্ট্রোগ্রান্ডো, ইসলামাবাদ। পরবর্তীতে ব্রিটিশ যুগে সাম্প্রদায়িকতার কারণে ইসলামাবাদ নামটি বাতিল করে চট্টগ্রাম নাম রাখা হয়। এই জেলার উত্তরে ফেনী ও ভারতের ত্রিপুরা রাজ্য, দক্ষিণে কক্সবাজার ও বঙ্গোপসাগর, পূর্বে খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান এবং পশ্চিমে বঙ্গোপসাগর। হ্যাঁ, আমরা এসে গেছি আনোয়ারা পার্কি বিচে। চট্টগ্রামে সুন্দর পাড়ে বেড়াবার দুটো জায়গা রয়েছে, একটি পতেঙ্গা সমুদ্র সৈকত আর অন্যটি এই আনোয়ারা পার্কি বিচ। দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আনোয়ারা পার্কি বিচ, কর্ণফুলীর নদী, বঙ্গোপসাগর, সন্দ্বীপ চ্যানেল। চট্টগ্রাম থেকে কর্ণফুলী ব্রিজ পেরিয়ে আনোয়ারা উপজেলায় এলেই দেখতে পাবেন এই মনোরম সমুদ্র সৈকতটি। পতেঙ্গার মতো এই সি বিচটি তত কোলাহলপূর্ণ নয়, তবে এখানে পিকনিকের পাশাপাশি নিরিবিলি সময় কাটাতে পারবেন বন্ধু বান্ধব, পরিবার পরিজন নিয়ে। দেখলেন তো আনোয়ারা পার্কি বিচ। হ্যাঁ, এবারে যাওয়া যাক ঘুমন্ত মায়ের শিয়রে পানির গ্লাস হাতে দাঁড়িয়ে থেকে মাতৃভক্তির দৃষ্টান্ত স্থাপনকারী সাধক পুরুষের মাজার দেখতে। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, ইনি বায়েজিদ বুস্তামি। 16 শহর 2 নম্বর গেট পেরিয়ে বায়েজিদ বুস্তামি রোডেই তার মাজার। মাজার প্রাঙ্গণে রয়েছে আওরঙ্গজেবের আমলে নির্মিত এই মসজিদটি। আজ জুমাবার, মুসল্লিরা এখানে জুমার নামাজ আদায় করছেন। আর এই যে গেটটি দেখছেন, এর ভেতর দিয়েই সিঁড়ি চলে গেছে ছোট্ট একটি টিলার উপর অবস্থিত বায়েজিদ বুস্তামির মাজারে। চলুন যাওয়া যাক। হযরত বায়েজিদ বুস্তামি উত্তর পূর্ব ইরানের বোস্তাম শহরে 160 হিজরি সনে জন্মগ্রহণ করেন। ইসলাম প্রচারের উদ্দেশ্যে তিনি সিন্ধু থেকে সমুদ্র পথে চট্টগ্রাম এসে এখানেই আস্তানা গড়েন। এই সাধক পুরুষ ৭৪ বছর বয়সে ২৩৪ হিজরি সনে তার জন্মভূমি ইরানের বোস্তাম শহরেই ইন্তেকাল করেন।
মাজারের পাশেই রয়েছে চট্টগ্রামের 12 আউলিয়াদের আরেকটি আস্তানা। চলুন দেখে আসি। বাইজিদ বোস্তামির মাজার জিয়ারত করতে এসে এই আস্তানাটিও ঘুরে দেখতে পারেন। এখানেও মানুষ তার মনোবাসনা পূরণের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ জানিয়ে সুতা বাঁধেন। দরগার সামনে রয়েছে এই বড় পুকুরটি, আর তাতে রয়েছে গজারি ও মাদারি। এগুলো দেখতে কাছিমের মতো। বিরল প্রজাতির এই বোস্তামির টার্টেলের ওজন 20 থেকে 30 কেজি এবং লম্বায় 2.5 থেকে 3 ফুট। আপনার এই কাসিমগুলো কি কি খায়? একে রুটি, মাংস, এই পরোটা, মিষ্টি দ্রব্যাদি, মানুষের যেসবগুলো খায়, ভাত বলতে সব কিছু খায়। কথিত আছে কিছু জিন হযরত বাইজিদ বোস্তামির এবাদতে বিঘ্ন সৃষ্টি করলে তিনি তাদেরকে মাদারি বানিয়ে এই পুকুরে বন্দী করে রাখেন। আশ্চর্যের বিষয়ে পৃথিবীর কোথাও এই প্রজাতির কাছিম আর দেখতে পাওয়া যায় না। বন্ধুরা, আপনাদের এখন ঘুরিয়ে দেখাবো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। যারা কখনো এই বিশ্ববিদ্যালয়টি দেখেননি তারা এটি দেখুন, আর যারা দেখেছেন তারা স্মৃতি হাতড়ে বেড়ান, আর আমি এই ফাঁকে আপনাদের ভূগোল পড়াই। পাহাড়, লেক আর নদী ঘেরা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম নগরী চট্টগ্রাম। এমন প্রাকৃতিক বৈচিত্র্যের শহর আমাদের দেশে আর একটিও নেই। সমগ্র চট্টগ্রাম শহরটি পাহাড়ের ওপর গড়ে উঠেছে। এর কোনো অংশ সমতল, আবার কোনো অংশ উঁচু টিলা। ইংরেজরা চট্টগ্রামকে প্রাচ্যের রানী বলত। চট্টগ্রামের নামকরণের ইতিহাস আগে শুনেছেন। এর আয়তন 5283 বর্গ কিলোমিটার। প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যা 6544 জন। শিক্ষার হার 54.9%। প্রাকৃতিক গ্যাস ও প্রকৌশল শিলা চট্টগ্রামের অন্যতম খনিজ সম্পদ। শিল্প ও ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র এই মহানগরীতে রয়েছে বিমানবন্দর, সমুদ্র বন্দর, রেল স্টেশন সহ সব ধরনের যোগাযোগ ব্যবস্থা। এখানকার ভূপ্রকৃতি 4 ভাগে বিভক্ত, যেমন উচ্চ পাহাড়ি স্তর, নিম্ন পাহাড়ি স্তর, উপকূলীয় সমতল স্তর ও জলমগ্ন নিম্নভূমি। জলবায়ু স্বাস্থ্যকর। মহাকবি আলাওল, বিভূতিভূষণ, কবি নবীন চন্দ্র সেন, সৈয়দ ওয়ালিউল্লাহ, পূর্ণচন্দ্র চৌধুরী, আব্দুল করিম সাহিত্য বিশারদ, ডক্টর বেনি মাধব বড়ুয়া, ডক্টর এনামুল হক, বিপিন বিহারী নন্দী, সুরশিল্পী সুরেন্দ্রনাল দাস, কবিয়াল রমেশ শীল, আবুল ফজল প্রমুখ বিখ্যাত ব্যক্তিবর্গ চট্টগ্রামের সন্তান। কর্ণফুলী, সাঙ্গু, হালদা ও ফেনী নদী চট্টগ্রামের প্রধান নদী। ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব 260 কিলোমিটার। যেতে সময় লাগে 5 ঘন্টার মতো। মহান স্বাধীনতা যুদ্ধে চট্টগ্রাম 1 নম্বর সেক্টরের আওতায় ছিল। তো কেমন দেখলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়? দেশের পথে আমরা চলেছি পটিয়া থানার সুচক্রদণ্ডী গ্রামে। ওখানেই জন্মেছেন বাংলা সাহিত্যের বিশিষ্ট সংগ্রাহক ও লেখক আব্দুল করিম সাহিত্য বিশারদ। আমরা তার বসতভিটা ঘুরে দেখব। যেতে পথে পেয়ে গেলাম সাহিত্য বিশারদ স্মৃতি সংসদ, আর এই তো উনি। সুচক্রীদণ্ড গ্রামটি ছায়া সুনিবিড়। চিরায়ত বাংলার গ্রাম বলতে যা বোঝায়, এই গ্রামটি তেমনই। আব্দুল করিম সাহিত্য বিশারদ 1871 সালের 11 অক্টোবর এই বাড়িতেই জন্মগ্রহণ করেন। এখানেই কেটেছে তার কর্মময় জীবন। প্রাচীন পুঁথির আবিষ্কারক, একাধারে সংরক্ষক, সম্পাদক এবং গবেষক। এই মহান ব্যক্তি ছিলেন উদার, অসাম্প্রদায়িক, মানবতাবাদী ও ঐতিহাসিক চিন্তা চেতনায় বিশ্বাসী একজন মনীষী। তার বাড়িতে এলেই আপনারা দেখতে পাবেন তার অনেক স্মৃতি। আমাদের সাহিত্যে এই মনীষীর গবেষণা বাংলা ভাষার এক গুরুত্বপূর্ণ দিক উন্মোচন করেছে। তিনি 1909 সালে চট্টল ধর্মমণ্ডলী কর্তৃক সাহিত্য বিশারদ উপাধি লাভ করেন। উনিশশো 1953 সালের
30 সেপ্টেম্বর এই মহান গবেষকের কর্মময় জীবনের অবসান ঘটে। চট্টগ্রাম শহরের সবচেয়ে উঁচু পাহাড়টি টাইগার পাস এলাকায় অবস্থিত, আর এই পাহাড়ে চড়তে হলে আপনাকে এই আঁকা বাঁকা পথটি ধরেই এগিয়ে যেতে হবে। কি রাস্তাটা কেমন দেখছেন? হ্যাঁ, এই রাস্তা ধরেই আপনি পৌঁছে যাবেন সমুদ্রপৃষ্ঠ থেকে 280 ফুট উচ্চতায়, অর্থাৎ বাটালি হিলের চূড়ায়। বাটালি হিলকে আপনি স্বাস্থ্য বটিকাও বলতে পারেন, কারণ এখানে সকাল বিকাল স্বাস্থ্য সচেতন নগরবাসী আসেন ব্যায়াম করে শরীর ঠিক রাখতে। তাছাড়া ভ্রমণ বিলাসীরা তো আসেনই। কি আসবেন নাকি আপনি? বাটালি হিল চট্টগ্রামের একটি নামকরা পাহাড়। এখানে সকালে অনেকেই আসেন সূর্যোদয় দেখতে। আবহাওয়া ভালো থাকলে এখান থেকে দেখতে পাবেন চট্টগ্রাম শহরের এক বিশাল অংশ। আপনারা এখন যেটি দেখছেন তা চট্টগ্রাম সার্কিট হাউস। 1913 সালে ব্রিটিশ সরকার তৈরি করেছেন এই দালানটি, যা তাদের অস্ত্র ভাণ্ডার হিসেবে ব্যবহৃত হতো। বিপ্লবী নেতা মাস্টারদা সূর্য সেন তার বিপ্লবীদের নিয়ে 1930 সালের 18 এপ্রিল এই অস্ত্র ভাণ্ডার লুট করেন। পরবর্তীতে এটি ব্রিটিশ সরকারি কর্মকর্তাদের আবাসিক ভবন হিসেবেও ব্যবহৃত হতো। 1971 সালের মুক্তিযুদ্ধে এই ভবনে হানাদার বাহিনী অত্যাচার করেছে বাঙালিদের উপর। এরপর 1981 সালের 30 মে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেনাবাহিনীর কতিপয় সদস্যদের গুলিতে নিহত হন এখানেই। তারপর থেকে এটি জিয়া স্মৃতি জাদুঘর হিসেবে এখনও আছে। এই জাদুঘরে 743টি নিদর্শন সংগৃহীত আছে। চট্টগ্রামে এলে কালের সাক্ষী এই অভিশপ্ত ভবনটি একবার দেখে যাওয়ার আমন্ত্রণ রইল। দর্শক বন্ধুরা, আপনাদের বলতে হবে এখন কি দেখছেন। প্রচলিত অর্থে দিঘি বলতে যা বোঝায় এটি তেমন না, কিন্তু নাম দিঘি, লাল দিঘি। এখানে জব্বরের বলি খেলা হয়। শহর থেকে 9 কিলোমিটার দূরে অবস্থিত ফয়েজ লেক চট্টগ্রামের অন্যতম দর্শনীয় স্থান। এর পাশেই রয়েছে চট্টগ্রাম চিড়িয়াখানা। তবে আমরা এখন দেখব ফয়েজ লেকের সৌন্দর্য। এই সৌন্দর্যকে আরও শোভামণ্ডিত করতে 103 কোটি টাকা ব্যয়ে তৈরি করা হয়েছে একটি অ্যামিউজমেন্ট পার্ক, যার নাম রাখা হয়েছে অ্যাডভেঞ্চার ল্যান্ড অ্যান্ড প্যারাডাইস ভ্যালি। এখানে মজা করার দারুণ দারুণ ব্যবস্থা রয়েছে। এটি ফেরিস হুইল। এটাতে চললে দেখতে পাবেন পুরো ফয়েজ লেকটি, যা এখন দেখছেন। চট্টগ্রামের ফয়েজ লেকে বেড়াতে আসলে আপনি পাবেন একের ভিতরে 3টি মজা। প্রথমটি ফয়েজ লেক দেখলেন, দ্বিতীয়টি কনকর্ড অ্যামিউজমেন্ট পার্ক, আর তৃতীয়টি চিড়িয়াখানা। আসবেন। ব্যস্ত জীবনের কোলাহল থেকে নিজেকে কিছুটা দূরে সরিয়ে নিতে চট্টগ্রাম শহরের মধ্যে এই স্থানটি এক কথায় দারুণ। এটি সেই ফয়েজ লেক।
আসাম বেঙ্গল রেলওয়ের উদ্যোগে ইংরেজ প্রকৌশলী মিস্টার ফয়ের পরিকল্পনায় 1924 সালে খনন করা হয় এই কৃত্রিম লেকটি। এটি প্রায় 1 কিলোমিটার দীর্ঘ। লেকে ঘোরার পাশাপাশি আপনি উঠে যেতে পারেন পাহাড়ের উপর এই সিঁড়ি বেয়ে। এখানেও সেই একই রকম সৌন্দর্যের ছড়াছড়ি। এক কথায় পুরো ফয়েজ লেক এলাকাটি বাংলাদেশের বর্তমান পর্যটনের একটা নতুন ঠিকানা। শহরে তো অনেক ঘোরাঘুরি হলো, এবার চলুন শহর থেকে একটু দূরে প্রকৃতির কাছে। এটি সীতাকুণ্ডে অবস্থিত বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্ক। দেখেছেন এটি? না দেখে থাকলে চলুন দেখে আসি। হ্যাঁ, এটিকে বোটানিক্যাল গার্ডেন বলা হয় কারণ এখানে রয়েছে 202 প্রজাতির উপরে বিভিন্ন ধরনের গাছ, যার মধ্যে ঔষধি গাছই বেশি। আর রয়েছেন ইনি, দ্য মাংকি। তবে মাস্টার মাংকি দেখতে আমরা অবশ্য আসিনি, এসেছি ঝর্ণা দেখতে। সিঁড়িগুলো দেখে মনে হচ্ছে বেশ নিচে যেতে হবে। সিঁড়ি দিয়ে নামতে মজা লাগে, যখন আর উঠি তখন বোঝা যায় যে মজাটা আসলে কতখানি। আসেন। ওই যে দেখছেন, ওটাই ঝর্ণা। খাইছে আমারে, আজ যে কি হবে কপালে বলতে পারতেছি না। আপনারা জানেন, দেশের পথে ঘুরতে আমাদের তেমন কোনো পূর্ব প্রস্তুতি থাকে না। তাই এই ঝর্ণা দেখে আমরা মুগ্ধ হওয়ার বদলে আতঙ্কিত হয়েছি, কারণ এই ঝর্ণা দেখতে হলে আসতে হবে সকাল সকাল, আর আমরা এসেছি বিকেলে। ওখানে গেলে আজ আর ফিরতে পারবো না। চলুন, এখানে আরও একটা ঝর্ণা আছে, সেটি দেখে আসি। ও হ্যাঁ, আপনাদেরকে জানিয়ে রাখি, এই ইকো পার্কে রয়েছে 2টি ঝর্ণা ও একটি লেক সংলগ্ন বেলি ব্রিজ। আর যে পাহাড়টির উপর দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছি সেটি সীতাকুণ্ড পাহাড়। দেখতে পাচ্ছেন ওই যে আরেকটা ঝর্ণা। এখানে এসে মনে হচ্ছে আগের ঝর্ণাটা বরং কাছে ছিল। তারপরেও চেষ্টা করে দেখা যাক না ওই জায়গাটা যাওয়া যায় কিনা। যত যাই বলি না কেন, ইকো পার্ক এলাকাটি দারুণ সুন্দর দেখতে। তবে মনে রাখবেন, এই এলাকায় রান্না করে পিকনিক করা মানা, কারণ বনে আগুন লেগে যেতে পারে। আর এখানে ঝর্ণা পানি ছুঁয়ে দেখা ভাগ্যের বিষয়। আমাদের মতো অনেকেই দেখতে আসেন ঝর্ণা, কিন্তু কাছে যেতে পারেন ভাগ্যবান গুটি কয়েকজন। সীতাকুণ্ড ইকো পার্কে আছে 2টি ঝর্ণা এবং খুবই সুন্দর সেগুলো দেখতে। তার একটি হচ্ছে ওই পিছনে, আরেকটি এর আগের বারে আপনাদেরকে দেখতে নিয়ে যাচ্ছিলাম। দুঃখের বিষয়, এটা এখানে দেখতে হলে আপনাকে সারাটা দিন ব্যয় করতে হবে, আর এখানে আসতে হলে সেরকম প্রিপারেশন থাকতে হবে। প্রিপারেশন একটু কম ছিল, তাই আমরা একটু কম আসলাম। তবে আপনারা পুরোটাই আসবেন, সম্পূর্ণটা দেখবেন এবং মজা করবেন। চলুন ফেরত যাই। আচ্ছা, এখানে বন জঙ্গলে জীবজন্তু কেমন আছে? হ্যাঁ, জীবজন্তু এখানে এখনো প্রচুর জীবজন্তু আছে, যেমন ছোট ছোট বাঘ, বানর আর বিষধর সাপ। বিষধর সাপ অনেক বেশি, এবং হাজার হাজার হরিণ আছে আমাদের এই এলাকার মধ্যে। হরিণও আছে? হাজার হাজার হরিণ আছে। হতাশ হয়ে ফিরে যাওয়ার সময় জানতে পারলাম এখানে এসে গান লিখেছেন আমাদের কবি কাজী নজরুল ইসলাম। আরও একটা জায়গা দেখা বাকি আছে, তা হলো বেলি ব্রিজ।
আর যাই হোক, এই ব্রিজ দেখা থেকে তো আপনাদেরকে বঞ্চিত করতে পারি না। বেলি ব্রিজ এবং এর আশেপাশের সৌন্দর্য দেখুন এবং সাথে সাথে জেনে নিন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা। লিখে রাখুন, পরিচালক, দেশের পথে, ফ্ল্যাট নম্বর 5-এর B, 10 সিদ্ধেশ্বরী রোড, ঢাকা 1217। ইমেলও করতে পারেন দেশের পথে @thematicbd.com। দেশের পথে। দেশের পথে বন্ধুরা, চট্টগ্রাম ঘুরতে এসে আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব বাংলাদেশের লোকসঙ্গীতের একজন কিংবদন্তি, যিনি বাংলাদেশের লোকসঙ্গীতকে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন। তিনি শেফালী ঘোষ। দিদির এখানে চিটাগাং ঘুরতে আমরা এসেছি, ওনার সঙ্গে দেখা করতে। আপনি কেমন আছেন? ভালোই আছি। শুনলাম আপনার শরীর একটু খারাপ। ছিল খারাপ কিছুদিন, এখন একটু আগে থেকে ভালো আছে। গান করছেন? হ্যাঁ, করছি। আপনি কি শুধু চিটাগাংয়ে গান করবেন নাকি সারা বাংলাদেশের জন্য গান করবেন এখন? সারা বাংলাদেশের জন্যও করবো। আপনাকে তো আমরা এখন দেখি না। এখন দেখেন না, মানে আমাকে ঢাকাতে কোনো মিডিয়াতে ডাকে না, তাই আমি যাই না। দিদি যেহেতু অনেকদিন আমরা আপনার গান শুনি না, তো আমাদেরকে একটা গান একটু খালি গলায় শোনাবেন প্লিজ। কোন গানটা শুনতে চান? আপনার তো বিখ্যাত গান আছে অনেক, অনেক আছে। যেমন আমার এখন একটাই মনে হচ্ছে শাম্পানওয়ালা গানটা যদি একটু শোনান। ওটা তাহলে গানটা শোনাতাম। হ্যাঁ প্লিজ। ওরে শাম্পানওয়ালা, তুই আমারে করলি দিবানা, তুই আমারে করলি দিবানা রে শাম্পানওয়ালা, তুই আমারে করলি দিবানা। ওরে শাম্পানওয়ালা, তুই আমারে করলি দিবানা। শাম্পানওয়ালার বাবরি সুল হরে নিল জাতি কুল, শাম্পানওয়ালার বাবরি সুল হরে নিল জাতি কুল। সে বিনা মোর পরাণে বাঁচে না রে শাম্পানওয়ালা, তুই আমারে করলি দিবানা। ও রে শাম্পানওয়ালা, তুই আমারে করলি দিবানা।